বিএলওদের সংগঠনের দাবি মেনে অ্যাপে এডিট অপশন যোগ করল নির্বাচন কমিশন। আজ থেকেই চালু এডিট অপশন, দাবি বিএলও ঐক্য মঞ্চের। বিএলএদের চাপে কিছু জায়গায় বিএলওরা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছিলেন। শনিবার কমিশনে অভিযোগ জানায় বিএলও ঐক্য মঞ্চ। কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছে জানায় বিএলওদের সংগঠন। ভুল সংশোধনের জন্য এডিট অপশন দিতে আর্জি জানানো হয় বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে এবং সেই এডিট অপশন যোগ করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ থেকেই চালু এডিট অপশন, দাবি বিএলও ঐক্য মঞ্চের। অন্যদিকে 2002 এর ভোটার তালিকার হার্ড কপিতে নাম আছে, কিন্তু অনলাইনে নির্বাচন কমিশন যে তালিকা আপলোড করেছে তাতে নাম নেই। চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি গ্রামের প্রায় 214 জন ভোটার। যদিও মহকুমা শাসকের আশ্বাস এটা প্রযুক্তিগত সমস্যা, শীঘ্রই সমাধান হয়ে যাবে। একদিকে গোটা রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের এনিউমারেশন পর্ব, অন্যদিকে ডেপুটি কমিশনার ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এরই মধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে 2002 সালের ভোটার তালিকা থেকে একই গ্রামের 214 জনের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 2002-এ যখন ম্যাপিং হয়েছিল আমাদের তখন ভোটার ছিল 763 জন, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে 549। তাতে 214 জন আমাদের ভোটার নাম মিসিং আছে, যে অথচ ওরা 2002-এ অলরেডি ভোট দিয়েছে, ওদের কাছে ভোটার আইডি কার্ড আছে। ইসলামপুর ব্লকের আগডিমাটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগঞ্জ গ্রাম। ইতিমধ্যে এসআইআর এর এনিউমারেশন ফর্ম পেয়েছেন বাসিন্দারা, কিন্তু তাদের অভিযোগ নির্বাচন কমিশন অনলাইনে 2002 সালের যে ভোটার তালিকা আপলোড করেছে তাতে 214 জনের নাম নেই। ফলে লিংক করার সময় অসুবিধায় পড়ছেন তারা। 2002 আমার ভোটার লিস্টে নাম নাই, আমার স্বামীর। আমার 2002-এ কি আপনারা এখানে ছিলেন? হ্যাঁ, এখানে বসন্তদারি আমার। সেই সময় ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। এখন কেন অনলাইনে আমার নাম নাই? মাথাতে কাম করি, আমার এটা টেনশন, আমার মাথা ঘুরে যায়। এই পরিস্থিতিতে এদিন ইসলামপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হন বাসিন্দাদের একাংশ। সকলের হাতেই ছিল ভোটার কার্ড। যদিও মহকুমা শাসকের আশ্বাস এটা একটা প্রযুক্তিগত সমস্যা, দ্রুত সমাধান হয়ে যাবে। 2002 রোলের ওদের নাম আছে। হার্ড কপি যে রোলের থাকে, যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই। এটা একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, ওরা ঠিক করে দেবে। মহকুমা শাসক জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলওকে সকলের এনিউমারেশন ফর্ম জমা নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ভোটার তালিকা সংশোধন হয়ে গেলে কমিশনের অ্যাপে জমা পড়া এনিউমারেশন ফর্মগুলির তথ্য আপলোড করা হবে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। একেবারে সম্মুখ সমরে বোস ভার্সেস বন্দ্যোপাধ্যায়। এবার এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সপ্তমী তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত, একেবারে সম্মুখ সমরে বোস এবং বন্দ্যোপাধ্যায়। এবার এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আমি কালকে ওর বিরুদ্ধে কেস করছি থানাতে, সেম লাইনে, ও যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায়। ঘটনার সূত্রপাত শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ থেকে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। সত্য সামনে আনতে রবিবার ভোর থেকেই জনসাধারণের জন্য রাজভবনের দরজা খোলা রেখেছিলেন রাজ্যপাল। আর সোমবার একেবারে সিআরপিএফ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে ডেকে এনে রাজভবনে তল্লাশি অভিযান চালান তিনি। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we are searching every nook and corner of the Raj Bhavan. রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার একাধিক জামিন অযোগ্য ধারায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে আক্রমণ করা, এমন অপরাধ যা ভারতের সার্বভৌমত্বকে বিপন্ন করে ও জাতীয় সংহতিকে নষ্টের অভিযোগের ধারা। কি কি সেকশনে করেছে? সেকশন 151 and 152,
151 কি বলছে? 151 বলছে অ্যাসল্টিং প্রেসিডেন্ট, গভর্নর এটসেট্রা উইথ ইন্টেন্ট টু কম্পেল অর রেস্ট্রেন দি এক্সারসাইজ অফ এনি লফুল পারপাস। আমি ওকে অ্যাসল্ট করতে গেছি? ও আমাকে এক্সট্রিমিস্ট বানাতে চাইছে, ও আমাকে জিহাদি বানাতে চাইছে। অমিত শাহ বলেছে ওকে জিহাদি বানানো, না আমরা পশ্চিমবাংলায় কিছুতে সিট পাবো না। রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘাতের এই জল এখন কতদূর করায় সেটাই দেখার। রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.